আপা বলে ডিসেম্বরে আসবে। আপার জন্য অপেক্ষা করতেছি অধিক আগ্রহে। আমার এক নাতি, আমার এক ছেলে সবাইরে ঝামেলা করে দিয়ে গেছে। তারা এখন ভাতা পর্যন্ত পায় না। ভাতা মানে কিসের ভাতা? আমি আসলে ঠিক বুঝলাম না ভাই, কিসের ভাতার কথা বলতেছেন আপনি? আর আমি জীবন ধ্বংস করে আসলাম মানে, এই কথাটারও মানে আমি ঠিক বুঝলাম না। আমাকে একটু বুঝিয়ে বলবেন? ভাতা বলতে আপনি যে আন্দোলনের মধ্যে গুলি ছুঁড়েছিলেন, রাবার বুলেট ছুঁড়েছিলেন, আর অনেক কিছু ছুঁড়েছিলেন, ওইখানে আমার নাতি ছিল, আমার ছেলে ছিল, তারা এখন পঙ্গু, কিন্তু তাদের চিকিৎসা হচ্ছে না। কারণ শুধু আপনি যখনই আসবেন আমার মতো লোক কোটি কোটি মানুষ ওই ওই হযরত শাহজালাল বিমানবন্দরে আটকে দেবে আপনাকে। আমার নাম হচ্ছে শেখ হাসিনা। আমাকে আটকার মতো এমন কোনো ম্যান এখনো পয়দা হয় নাই বাংলাদেশের বুকে। তোমরা 1 কোটি কেন 20 কোটি জনতা আসলেও হাসিনাকে টাচ করার মতো কারো যোগ্যতা নাই। এর আগের বার জাস্ট মিস হয়ে গেছো, অল্প একটুর জন্য বেঁচে গেছো, জঙ্গল দিয়ে পার হয়ে গেছো। এইবার তোমাকে জঙ্গল দিয়ে যাইতে দেব না, এইবার শুকনাতে তোমাকে ধরে সুদলিং পং করে দেব। তোমরা জনগণ আমার কিছু করতে পারবা না। বাংলাদেশের জনগণ কেমন আমি জানি। যদি একটু সরকার খারাপ কিছু করে তাকে গালি দেয়, সে সরকার ভাল লাগে না, আর সেই সময় সুযোগ নেব আমি। ততক্ষণে যদি সারেন্ডার করেন তাহলে আপনার পেছন দিয়ে কম করে উট পাখির ডিম 150 থেকে 300 যাবে। এই বয়সে উট পাখির ডিম 2টা দিলে আপনার মতো মহিলা উপরে চলে যেতে আর বেশিক্ষণ লাগবে না। ডিম 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 দিবে মানে কিসের ডিম? কিসের উট পাখির ডিম দেবে মানে বুঝলাম না। আমাকে ডিম দেবে মানে? আমি 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 ডিম খাই না। আমি ডিম খাই না, আমি শুধু মাংস খাই। সারেন্ডার করবেন না? সারেন্ডার তো করতে আসবেন। যদি কোনো রকমে জনগণের হাত থেকে মিস হন তাহলে প্রশাসনের কাছে যাবেন, আর প্রশাসনের লোক তো এমনিতেই আপনার উপর ক্ষিপ্ত। তারা শুধু ডিম দেবে, আপনি শুধু নেবেন পেছন দিয়ে, বুঝছেন? মুখ দিয়ে কথা বলি নাই, পেছনের কথা বলেছি। আমি যখন সারেন্ডার করব, আমার যতগুলো নেতা কর্মী আছে তারা আন্দোলন করবে এবং আমাকে 2 দিনও জেলের মধ্যে রাখবে না। দেখবেন সবাই আমাকে বের করে নিয়ে এসে আমাকে ঠিক জায়গায় বসিয়ে দিয়েছে আবার দেশ চালার জন্য। কথাটা মুখে যতটুকু সহজ করে বললেন, বাস্তবে এর চাইতে অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ আপনি যার আশায় আছেন সেই নেতাকর্মী সবাই জেলে, সেরনি চালা দিয়ে সব কটাকে ধরা হয়েছে। বলো কি? তাহলে খিচুড়ি দেবো কাকে? খিচুড়ি দ্বারা শুধু ওদেরকেই আমার কন্ট্রোল করা সম্ভব হতো। সাধারণ পাবলিককে খিচুড়ি দিলে তারা আমাকে লাথি মারবে, আর ওরা আমার খিচুড়ির জন্য জীবন দিয়ে দিত। দেশে আহো, তাড়াতাড়ি আহো, তোমার বিচার হবে জনগণের সামনে। জনগণই তোমার বিচার করবে, এইটা মাথায় রাখো। জনগণকে তুমি দিছো না বাস, এবার জনগণ তোমাকে দেবে উল্টো ধরনের বাস। যাও যেতে চাইছিলাম, এখন দেখি পজিশন উল্টো হয়ে গেছে। যে নেতা কর্মীর দ্বারা কাজ করাইতে চাইছিলাম খিচুড়ির টোপলা হাতে ধরাই দিয়া, সেই নেতা কর্মী যদি থাকে বন্দি, তাহলে আমি কাজ করব কাকে দিয়ে? সন্ধি। আসো আসো, কাজ করা লাগবে না, আমরা তোমার কাজ করে দেব। খিচুড়ির টোপলা আমাদেরকে দিও, বুঝছো? তাও আসো তুমি আপা, তোমাকে মেলা দিন তাকে দেখি না। আই মিস ইউ, তাড়াতাড়ি আসো। অনেক মনের মধ্যে আশা নিয়ে বসে আছি হযরত শাহজালাল বিমানবন্দরে। তাড়াতাড়ি আসো, ওয়েটিং ফর ইউ।